ছোটবেলায় সবারই একটা স্বপ্ন থাকে, আমি বড় হয়ে ডাক্তার হব কিংবা ইঞ্জিনিয়ার হব। আচ্ছা, সবাই তো উচ্চ শিক্ষিত হয়, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হয় কজন বলেন? সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে খুবই ইম্পর্টেন্ট একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, আমার ভিডিওর স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা হসপিটালের একটা দৃশ্য। আচ্ছা, তার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করি, ডাক্তার সরকার কেন নিয়োগ দেয় জানেন? বিষয়টা আমি বলছি। আমরা সরকারকে ভোট দিয়ে সরকার নির্বাচিত করি, আর সরকারের দায়িত্ব হচ্ছে আমাদের জনগণকে দেখাশোনা করা, আর আমাদের জনগণকে দেখাশোনা করার জন্য, আমাদের সেবা করার জন্য কিন্তু ডাক্তারকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সেই ডাক্তার যদি সরকারি নিয়োগে এসে যদি নিজের মতো প্রাইভেট ক্লিনিক করে বসে বা প্রাইভেট রুম করে বসে, তখন জনগণ কোথায় যাবে? আমার জানা মতে এখন আর শিক্ষিত সচেতন মানুষগুলো কিন্তু হসপিটালের দিকে ঝুঁকছে না। তারা সবাই চাচ্ছে প্রাইভেট ক্লিনিকে দেখাতে, কারণ তারা প্রাইভেট ভাবে দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। কিন্তু যারা গরিব অসহায়, যাদের কাছে টাকা নেই, তারা কিন্তু প্রতিনিয়ত গিয়ে সরকারি হসপিটালের সামনে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে। তারা যখন আশাহত হয়ে যায়, ডাক্তার দেখাতে পারে না, তখন কিন্তু তাদের কষ্টের কোনো শেষ থাকে না। এই সমস্যার সমাধানের বিষয়ে আমি দুটো কথাই বলবো। প্রথম কথাটা হচ্ছে, প্রত্যেকটা হসপিটালের বিষয়ে যেন ঊর্ধ্বতন কর্মকর্তারা দৃষ্টি দেয়, কারণ শুধু এই সমস্যা না, ভিতরে তো অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো যেন চিহ্নিত করে। আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে, মানুষ চাহিদা মতো ডাক্তার পাচ্ছে না। মানুষের যক্ষা হলেও গাইনি ডাক্তার দেখাতে হচ্ছে, অ্যালার্জি হলেও গাইনি ডাক্তার দেখাতে হচ্ছে, আবার গাইনি সমস্যা হলে হাড়ের ডাক্তার দেখাতে হচ্ছে। এটা কি বাংলাদেশের মানুষের জন্য কোনো সেবার ব্যবস্থা করা হলো? আপনারাই বলুন। তাই আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে হসপিটালে যে রোগীর সংখ্যা বেশি হয়, সেই হসপিটালে সেই বিষয়ে ডাক্তার নিয়োগ দেন, তাতে জনগণ অন্তত উপকৃত হবে।